আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে কিভাবে এমন কনটেন্ট তৈরি করা যায় যা এআই সহজে বেছে নিয়ে ইউজারের প্রশ্নের উত্তর হিসেবে দেখাতে পারে। এটাকে আমরা আনসার ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এইইও বা এআইএসইও বলতে পারি। তো আমরা আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝিয়ে দিব কিভাবে আমি আমার ওয়েবসাইট বা ব্লগের জন্য এমন কন্টেন্ট লিখব যা এআই র্যাঙ্ক করে। ঠিক আছে, এটা মোটামুটি এখন অনেক আলোচিত হয়ে গেছে যে এআই এসইওটা কি। এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরো বিস্তারিত ভিডিও দিব। তো আমরা প্রথমে জানি যে এইইও বা আনসার ইঞ্জিন অপটিমাইজেশন এটা কি। এইইও হচ্ছে এমন একটা কৌশল যার মাধ্যমে আপনি এমন কন্টেন্ট তৈরির চেষ্টা করবেন এআই বা সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে এবং সরাসরি ইউজারকে প্রশ্নের উত্তর হিসেবেও তুলে ধরতে পারে। অর্থাৎ আপনি সরাসরি এআই কে উত্তর দেওয়ার মতোই তথ্য দিবেন। ঠিক আছে, যদি আমি একটু দেখি যে যদি একটু সার্চ করি ইউকে অ্যামাজন ভার্সেস ইবে হুইচ ইজ বেটার ফর ইলেকট্রনিক্স, মানে কোনটা হচ্ছে বেটার, এটা আমি কি ইনফরমেশন জানতে চাচ্ছি না। দেখেন এটার মাধ্যমে কি চলে আসলো যে এআই ওভারভিউ নামে একটা জিনিস চলে আসলো। কোনটা হচ্ছে বেটার ফর বাইং ইলেকট্রনিক্স ইন দ্য ইউকে, অ্যামাজন ইজ জেনারেলি কনসিডার দ্য বেটার অপশন। দেখছেন এখানে কিন্তু তথ্যগুলাকে খুব সুন্দরভাবে গুছানো হয়েছে। শো মোরে দিলে দেখেন আরো কিন্তু ডিটেল চলে আসছে। তো আমরা প্রথম ধাপটা বুঝতে পারলাম যে একটা এআই ফ্রেন্ডলি টপিকস নির্ধারণ করতে হবে। কোশ্চেন বেসড কিওয়ার্ড গুলো আমাদের সিলেক্ট করতে হবে, যেমন হোয়াট ইজ এইও, হাউ টু অপটিমাইজ ফর এআই আনসার্স। এখানে হাউ টু বা বিভিন্ন কোশ্চেন যে আমরা করি যেগুলা কিওয়ার্ড গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এখন এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে পাবো? দেখেন গুগলের পিপল অলসো আস্ক সেগমেন্ট আছে। এখন মানুষ যেগুলা সার্চ করে, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করতেছি তখন কিন্তু নিচে এরকম একটা অপশন আসে যে পিপল অলসো আস্ক নামে একটা অপশন আসে। মানে এগুলাতে আমরা কি বুঝতে পারতেছি যে এগুলা হচ্ছে মানুষ গুগলে সার্চ করতেছে। তো ওই কিওয়ার্ড গুলা কিন্তু আমরা কন্টেন্টে রাখবো এবং আনসার গুলো কিন্তু পারফেক্ট হওয়া চাই। এই অপটিমাইজেশনের জন্য আনসার গুলো কিন্তু পারফেক্ট হতে হবে। আরেকটা মাধ্যমে আমরা এই কিওয়ার্ড গুলা বের করতে পারবো আনসার দ্য পাবলিকের মাধ্যমে। এখন আনসার দ্য পাবলিকটা কিভাবে কাজ করে যদি আমি একটু দেখি, আনসার দ্য পাবলিক লিখে সার্চ দেই, এই যে ধরেন আমি এখানে লিখলাম বেস্ট বাজেট স্মার্টফোন, জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন। একটু লোডিং হচ্ছে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোশ্চেন চলে আসছে যে হুইচ ইজ দ্য বেস্ট বাজেট স্মার্টফোন ইন ইন্ডিয়া বা হোয়াট ইজ দ্য বেস্ট বাজেট স্মার্টফোন 2024, এগুলা কিন্তু বিভিন্ন কোশ্চেন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। তো এখানে কিন্তু কান্ট্রিও সিলেক্ট করা যায়। আমরা যেমন ইউকে দিলাম, ইউকে দেওয়ার পরে যদি এটা সার্চ করি তখন এরকম রেজাল্টে বের হবে যে ইউকের মানুষরা এটা লিখে কিভাবে সার্চ করে। এটার মাধ্যমে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি, বা পিপল অলসো আস্ক সেগমেন্টেও আমরা ধারণা পাচ্ছি যে কি কি লিখে মানুষ সার্চ করতেছে। এখানে বোঝাইছে যে এআই ফ্রেন্ডলি টপিক আমাদের নির্ধারণ করতে হবে। এআই সাধারণত প্রশ্ন ভিত্তিক তথ্যগুলাই খুঁজে। সো কন্টেন্টে এমন প্রশ্ন ইউজ করব যা মানুষ বেশি করে এআই কে জিজ্ঞেস করে। যেমন একটা কোশ্চেন হতে পারে যে এআই এসইও কিভাবে কাজ করে, এইও এসইওটা কি। এই ধরনের কোশ্চেন আমরা পিপল অলসো আস্ক বা আনসার দ্য পাবলিকের মাধ্যমেও বের করতে পারি। এটা তো আমি একটু আগে দেখাইলাম। 3 নাম্বার ধাপে যাই যে আমাদের কিন্তু প্রশ্নের মতো হেডিং ইউজ করবেন। ঠিক আছে, আপনার আর্টিকেলে যদি হেডিং গুলো এমন ভাবে রাখেন
তা যদি কোশ্চেনের মতো হয় বা H2 এবং H3 হেডিং যদি ইউজ করেন, তা এআই ও সার্চ ইঞ্জিন এই ধরনের হেডিং সহজে চিনতে পারে এবং ইউজারদের জন্য কিন্তু এটা বেছে নিতে সহজ হয়। এখন যদি 4 নাম্বারটা দেখি যে কোশ্চেনের নিচে সরাসরি আনসার দিব। আমরা যখন একটা কোশ্চেন লিখতেছি এটার নিচে সরাসরি আনসার দিব এবং আনসারটা কিন্তু অনেক শর্ট হবে এবং ক্লিয়ার হবে। রাইট আনসার দিব, বেশি না, জাস্ট 1 থেকে 2টা সেন্টেন্সের মধ্যে শেষ করে দেব। লাইক এরকম ভাবে আমরা বলতে পারি যে এআইএসইওটা হলো এমন একটা প্রসেস যেখানে এমন কন্টেন্ট ক্রিয়েট করা হয় যা এআই সহজে বুঝে এবং সরাসরি আনসারও দিতে পারে। আমাদের কন্টেন্টকে এমন ভাবে গোছাতে হবে যাতে বুলেট পয়েন্ট, নাম্বারের লিস্ট এবং ছোট ছোট প্যারাগ্রাফ বা টেবিলের মাধ্যমে গোছাতে হবে, যার ফলে ইউজার এবং এআই দুইটাই খুব ক্লিয়ার হবে বুঝতে পারে। এবং আপনার আনসারকে বিশ্বাসযোগ্য করতে হবে শর্ট এক্সাম্পল বা ইনফরমেশন বা স্ট্যাটিস্টিকের মাধ্যমে। এর ফলে কি হবে, এআইও বুঝতে পারবে যে আপনার কন্টেন্ট নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য। আমাদের কিন্তু ফিচার্ড স্নিপেটের জন্য কন্টেন্টটা সাজাতে হবে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ছোট এবং সরাসরি উত্তরের অংশ। সো ডেফিনেশন বা ধাপে ধাপে গাইড করা বা কম্পেয়ার সুবিধা অসুবিধার তালিকা তৈরি করতে হবে। আমাদের কিন্তু ইন্টারনাল লিঙ্কিংও তৈরি করতে হবে। ইন্টারনাল লিঙ্কিংটা কি, মনে করেন যে আমি একটা আর্টিকেল পোস্ট করলাম, একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, আমার ওই আর্টিকেলে একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, ওইটা রিলেটেড আমার ওয়েবসাইটে আরেকটা পেজ আছে, ঠিক আছে। এখন এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করা যাতে এখানে আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটের ওই পেজে চলে যায়, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং। এটা আমাদের করতে হবে। এর ফলে আমাদের কি হবে, আমার ওয়েবসাইটের জন্য রিলেটেড পেজে লিঙ্ক দেওয়ার মাধ্যমে এআইও বুঝতে পারবে যে আমার ওয়েবসাইটের বিষয়গুলো কিভাবে সংযুক্ত হচ্ছে, মানে আমি কোন টপিকে আর্টিকেলটা লিখছি বা কোন টপিকের উপর ভিত্তি করে লিখছি, এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। এখন আসি যে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা হচ্ছে আপনার ওয়েবসাইটের তথ্যগুলোকে সার্চ ইঞ্জিন ও এআই এর জন্য আরো ক্লিয়ার করে উপস্থাপনের একটা প্রসেস। এক্ষেত্রে কিভাবে করব আমরা, এফএকিউ বা হাউ টু স্কিমা আপনার কন্টেন্টের এআই এর জন্য আরো সহজবোধ্য করে তোলে। স্কিমা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, যার মাধ্যমে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার কন্টেন্টটা কিন্তু রেগুলার আপডেট করতে হবে, কেননা গুগল লাভ আপডেটেড কন্টেন্ট। পুরাতন অনেক তথ্য তো এখন পরিবর্তন হয়, তাই আপনার কন্টেন্টকে আপডেটেড রাখা অনেক দরকারি, যাতে এআইও আপডেটেড থাকে এবং সঠিক ইনফরমেশন ইউজারকে দিতে পারে। অর্থাৎ এই প্রসেসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কন্টেন্টটা এআই এর চোখে ভালো লাগবে এবং সহজেই কিন্তু সার্চ রেজাল্ট এবং এআই অ্যাসিস্ট্যান্টের উত্তর হিসাবে উঠে আসবে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।